নামাজ পড়তে 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 40 বছর 50 বছর পর্যন্ত নামাজ পড়েছে, কিন্তু মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা বলে। আচ্ছা, মিথ্যা কথা বলা কি পাপ কিনা? কোন গুনাহ বলেন তো? কবিরা গুনাহ। তো সে নামাজ পড়ে আবার কবিরা গুনাহ করে, মিথ্যা কথা বলে। একবার ইমাম সাহেবের পিছনে পাগড়ি মাথায় দিয়ে, জুব্বা পরে, বড় বড় দাড়ি, আতর গোলাপ যা আছে সব কিছু, কিন্তু মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কি করে? সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইযা ওয়াদা খালাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, মুনাফিকের প্রথম সিম্বলটা হলো, প্রথম লক্ষণটা হলো, সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বলে? ইযা হাদাসা কাযাবা, যখন কি করে? কথা বলে মিথ্যা বলে। আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মিথ্যা কথা বলে। সে কি প্রকৃতপক্ষে নামাজি? আমার ভাইরা, নামাজ কয় প্রকার? মুসল্লিদের মধ্যে 5 প্রকার মুসল্লি আছে। কয় প্রকার? আজকে বলবো না, অন্যদিন 5 প্রকার নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই মুসল্লিরা নামাজ পড়ে, দৈনিক জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ থেকে বাইরে হইয়া যাইয়া আবার মিথ্যা কথা বলে। এমনকি মসজিদের মধ্যে দাঁড়ায়ও মিথ্যা কথা বলে। তাহলে আল্লাহ তাআলা যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে সকল প্রকার গুনাহের কাছ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। আমার ভাইরা, অনেক নামাজি আছে, নামাজ পড়ে, আবার প্রতারণা করে, ছলনা করে। কি করে? প্রতারণা করে, ছলনা করে। আছে না নাই? কত রকম। আপনার ছেলেকে বিদেশ নেবে, কোথায় নেবে? কয়, আল্লাহর কসম, তোর পোলায় যদি খালি রিজাল্টে পৌঁছতে পারে 1.5 লাখ টাকা বেতন। কিন্তু যখন বাড়ির জমি জামা বেচা তার কাছে দিয়া ছেলেটা বিদেশ পাঠায়, বিদেশ পাঠানোর পরে দেখা যায় কাজে পায় না। 1 মাস 2 মাস 3 মাস পয়সা রয়েছে, কাজে দেয় না। এমনকি দেশের নিয়ে নিয়ে খাওয়া লাগে। আর যদিও কাজ দেয় 40,000 30,000 50,000, এরকম হয় না? তো সে একটা নামাজি, অথচ সে প্রতারণা করছে। কি করছে? এক মুসলমান আর মুসলমানের সাথে প্রতারণা করেছে। প্রতারক কোনদিন রাসূলের উম্মত হতে পারে না। মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করলো সে আমার দলভুক্ত নয়। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতারণা করা যাবে? প্রতারণা করা যাবে? বাজারে গেছেন, ব্যবসা করে গেছেন একটা কাপড় কিনতে। বলে কাপড়টা পছন্দ যখন হয়, প্রথম তো কয়েকটা দেখানোর পরে কয়টার দাম কত? 150 টাকা। কত টাকা? পরে শুধু আপনার জন্য এটা 140 টাকা। শুধু আপনার জন্য কি 140 টাকা। আমার ভাইরা, পরে যখন সে কয় না এটা 120 টাকা দেবো, না ভাই 130 টাকা আমার কি নাই, আপনি 10 টাকা দেওয়া লাগবে। মিথ্যা কথা, প্রতারণা। কি করছে? প্রতারণা করছে। 1 ইঞ্চি কিন্তু 80 টাকা, কয়ে লাগছে কত? 130 টাকা। তো সে কি করলো? প্রতারণা করলো না? সে 5 ওয়াক্ত নামাজ
নামাজের জামাতে আযান হওয়ার সাথে সাথে প্রথম কাতারে যাইয়া তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, কিন্তু কাস্টমারের সাথে সে মিথ্যা কথা বলে প্রতারণা করেছে, সে রাসূলের উম্মত নয়। কে বলেছেন? মান গাসসানা ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতারণা করে কিনা? তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজি ব্যক্তিকে সকল প্রকার গুনার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গহীন কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের মধ্যে অনেক নামাজি আছে সুদ খায়। কি খায়? সুদ খায়। একবারে পাগড়ি মাথায় দিয়া, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে, কিন্তু সুদ খায়। কি খায়? কি খায়? সুদ খাওয়া কি হালাল না হারাম? কি বলেন, হালাল না হারাম? আমার ভাইরা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খাবে, ঘুষ খাবে, হারাম খাবে, হারাম রক্ত দিয়া, হারাম খায়া শরীর বানাবে, হারাম রক্ত দিয়া শরীর জানাবে, সে জান্নাতে প্রবেশ করবে না।